ঠকবাস্তে গাঁওজার 10টা ছেলে টাকা নিয়ে বিয়ে করা, 10টা ছেলে গাঁজা খাওয়া, 10টা লোক মদখড়ি করা, 10টা লোক হলো অহংকারী, বুকে অহংকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে আমি হলাম দেশের নেতা, আর আমি হলাম দেশের আমির, আমি হলাম দেশের ডন। আর 10 জন লোক যদি আছে তো তার পিছনে পিছনে হুহুমাদারি, যা আমল করি নাহি না করি, একদিন এসেছি এটাই আমাদের জন্য যথেষ্ট, গলাবাজি করা। আর একগুলো লোক আছে কি একবারে খানাটাই হারামের খানা খাই। কেমন হারামের খানা খায়, কেমন হারামের খানা খায়, এগুলো কি বলতে হবে আপনাকে? দেশের ভেতরে আপনার আর আমার সব জায়গাতে যারা মোড়ল মাতব্বর আছে আজকের জামানায়, তারা মোড়লি করা ফিস আদায় করেছে, করে না? ন্যায্য বিচার হয় না, 1.5 লাখ টাকা জরিমানা করে দাও, 50,000 টাকা ছেলেকে কিংবা মেয়েকে দিয়ে দাও, আর বাকি 1 লাখ টাকা 8টা মোড়লে ভাগ করে খালি মোচর মোচর করে ডিলাক্স দেওয়া পান চাবাও আর স্ট্যান্ডে বসে বসে চা খাও। এরকম কামবাখাত লোক দেশে নাই? এরকম কামিনা লোক নাই? হারামি এদেরকেই বললেন আব্দুল্লাহ বিন মাসউদ, এরা মুসলমান কিন্তু এরা মুমিন নয়। আপনার 100 দিনের কাজের টাকা কার খাতাতে জমা হয়েছে? এই সলিবের খাতাতে জমা হয়েছে। ওর খাতাতে কেনে গেল? বলছে মাস অন্তর ওই টাকা দেয়। কতটি দেয়? বলছে আমার নামে আসে 1800 টাকা, খরচা পানি কেটে আমাকে 600 টাকা দেয়। কিসের খরচা? বাবার জমিদারি আছে, 100টা লোকের টাকাকে কেটে নিয়ে 3 তালা বাড়ি করেছ, আর ঝর্ণা লাগিয়েছ, আর টাইলস বসিয়েছ, আর কলিং বেল লাগিয়েছ গেটে, গোরে গোরে মুখে কালা কালা চাষবা, আর দিয়ে ফুটানি মারাচ্ছ আল্লাহর দুনিয়াতে। কি বললেন আব্দুল্লাহ বিন মাসউদ? ফজরের নামাজে হাজির হয়েছে বটে, কিন্তু একটাও ইমানদার নয় এরা। এগুলো ইমানদার? ইমানদার খুঁজে পাবেন না। যেই বেটি ছেলে নমাজ পড়ে, আর নমাজ পড়ার পরে টোলা পড়োশিতে যদি মানুষ মরে, তো যেই বেটা ছেলেটাকে জীবন্ত অবস্থায় দেখা যায় যে নয়, ওই বেটা ছেলেটা মরে গেলেও তার চেহারা দেখা যায় যে নয়। ভাদুর মধ্যপাড়ার বেটি ছেলে লদাপাড়া চলে যাচ্ছে, যাওয়ার পরে কচ্ছে হাজ সাহেবের মুখখানে একটু উদাম করো তো দেখি, এটা কি তোর বাপ হলো? কেন দেখবে? অথচ দেখবে। তাহলে এই নমাজ পড়ে, তা আপনি বলবেন এটা বেটি ছেলে, মোমেনা বেটি ছেলে। বলে মোমেনা বেটি ছেলে না, এটা মুসলমান বেটি ছেলে। 1000 দিন ওয়াজ করেছি, 1000 বার ওয়াজ করেছি। আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, তুমি ঠোঁট লাল করো, তুমি লিপস্টিক দাও, তুমি সুরমা লাগাও, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি লাগাও, তুমি হাতগুলোকে মেহেন্দি দিয়ে লাল টুকটুকে করে রাখো, তুমি 1 ছাটের ব্লাউজ গায়ে দিয়ে ঘুঁটিটাকে খুলে রাখো, সব তোমার জন্য জায়েজ, কিন্তু তোমার ঘরের ভেতরে জায়েজ। আর তোমার লাল ঠোঁট বাইরের কোনো এক বান্দা দেখতে পাবে না, পাবে তো কে? তো 6টা বেটা ছেলে। সেটা কারা? তো তোমার স্বামী, আর কে? তো তোমার বেটা, আর কে? তো তোমার শ্বশুর, আর কে? তো তোমার বাবা, আর কে? তো তোমার ভাই, আর কে? তো তোমার বাড়িতে নাবালক যদি কোনো চাকর থাকে তো সেই বেটা ছেলে চাকর দেখতে পাবে। এছাড়া পৃথিবীর কোনো একটা বেটা ছেলে তোমার লাল ঠোঁট দেখতে পাবে না, তোমার চোখ দেখতে পাবে না, তোমার গাল দেখতে পাবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবায়ে বুলাতিহিন্না। 6টা বেটা ছেলে বাদে কেউ দেখতে পাবে না। আর ভাদু গ্রামে যার যে মাটিতে আল্লাহর রহমত নাজেল হয় দিবারাত্রি, যেখানে বুখারীর দার্স হয়, যেখানে কোরআনের তাফসীর পড়া হয়, সেই গ্রামের 1000টা বেটি ছেলেকে দেখতে পাওয়া যাবে টুকটুকে ঠোঁট করে দিয়ে। কোথায় যাচ্ছে? বলছে শামসি যাচ্ছি আমার ভাসুর বেটির বিয়ে খেতে। যাও, তোমাকে রাসূলুল্লাহর সাহাবীর হাদিস থেকে প্রমাণ করে দেওয়া হলো তুমি মুসলমান, মরে গেলে মাটি পাওয়া, কিন্তু তুমি মুমিন নও। তাদেরকে কি বলে দেওয়া হবে তোমরা কার কাছে শরীয়ত জানবে ভালো মন্দ? কেউ তো তোমাদের শেখায়নি, সুতরাং তোমরা বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। এটা কি হবে? না, তাদের কাছে হিসাব আল্লাহ তাআলা চাইবেন। কথাটা মাথায় তুলুন ভালো করে। কোনো একটা যুগ ফাঁকা নাই যে সেই যুগে
কোনো না কোনো নবী এসেছেন বা উনি চলে যাওয়ার পরে তার ফরমান দুনিয়াতে বহাল থেকেছে। ইব্রাহিম নবী গত হয়ে যাওয়ার পর 4000 4500 বছর পরে মক্কার ভূমিতে জন্ম নিয়েছিলেন আমাদের নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4500 বছর ধরে মানুষেরা কি করল? এর মাঝখানে নবী এসেছেন মুসা, ঈসা, হারুন, ইয়াকুব, সলে, শুআয়ব, সব নবীগুলো গত হয়েছেন। কেউ যদি মুসা নবীর উম্মতি হয়ে বেঁচে থাকে তাহলে সে কল্যাণ প্রাপ্ত। কেউ যদি ঈসা নবীর উম্মত হয়ে বেঁচে থাকে তাহলে সে কল্যাণ প্রাপ্ত। আবার কেউ যদি ঈসা নবীর দিনকে মুছে দিয়ে এবং মুসা নবীর ধর্মকে মুছে দিয়ে মাঝখানে যে অনুপ্রবেশ করেছে পৌত্তলিকতা এবং মূর্তি পূজা, এটার উপরে যদি কেউ জীবন কাটায় তাহলে সে বিপন্ন, তাহলে সে ধ্বংস। আরবের মাটিতে রাসূলুল্লাহর জন্মের আগে অধিকাংশ মানুষগুলো ছিল অসভ্য এবং বর্বর, অসামাজিক। তাদের ভেতরে হিতাহিত জ্ঞান ছিল না। এবং ইব্রাহিম নবীর যেগুলো নীতি আদর্শ সেগুলো মিটতে 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 একেবারে একটা ছোট্ট দিয়ার মতো হয়ে, চিরাগের মতো লাল হয়ে জ্বলছিল, আলো দিচ্ছিল না। সেই সময়ে জাহিলিয়াতের যুগে হাদিসের যারা পণ্ডিত তারা দেখেছেন 10-12 জন লোক মক্কার মাটিতে ছিল যারা আল্লাহকে খুঁজে বেড়াচ্ছিল। কি মানব হে আল্লাহ সেটা তারা খোঁজ করছিল। নমাজ পড়তে হয় তো কেমন করে, আল্লাহকে ডাকতে হয় তো কেমন করে, কোন সময়ে ডাকতে হয়, কিভাবে ডাকতে হয়, কোনো ধ্যান ধারণা কল্পনা কিছুই ছিল না। এই লোকগুলো কতটি বললাম? জনা 10 এছাড়া আর নেই। সব মূর্তির পূজায় ডুবে গেছে। আমি একটা নাম বলি, যারা ধর্মকে খুঁজে বেড়াচ্ছে রাত আর দিন, দিনকে খুঁজে বেড়াচ্ছে রাত আর দিন, এক আল্লাহকে পাবো কি করে তা খুঁজে বেড়াচ্ছে রাত আর দিন। কি দিয়ে? নিজের মগজ দিয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমাদেরকে শ্রেষ্ঠ মানব করে তৈরি করলাম, বিবেক বুদ্ধি দিয়ে আমি সজ্জিত করলাম। সেই বিবেকের দ্বারাই, সেই বুদ্ধির দ্বারাই তোমাকে কোনটা হক চিনে নিতে হবে, কোনটা না হক চিনে নিতে হবে, কোনটা উচিত সেটা চিনে নিতে হবে, কোনটা অনুচিত সেটা তোমাকে চিনে নিতে হবে। নবী যদি তোমার সামনে না থাকে, কিতাব যদি তোমার সামনে না থাকে, তবুও তুমি একজন মানুষ হিসাবে তোমার বিবেকের দ্বারাই তুমি কিছু না কিছু ভালো কাজ করবে। কীরকম করবে? অন্ততপক্ষে পড়া নেই, শোনা নেই, মৌলবি নেই, আলেম নেই, সৎপথ দেখাবার কোনো লোক নেই, তবে তুমি একটা পাহাড়ের উপরে বসে গিয়ে নিজের মগজকে বলো কি, এখন ঠান্ডার দিন, গাছে গাছে কমলা লেবু ঝুলছে, গাছে গাছে সেব ঝুলছে, আবার কি এমন হচ্ছে মাস 3 পরে গাছগুলো সব ফাঁকা পড়ে যাচ্ছে, কে করছে এমনটা? এই কথাটাই যদি মগজে জেগে যায় আর মনে মনে সে বলে নিশ্চয় কেউ একজন আছে যার ক্ষমতা অসীম, সেই এই কাজগুলো করছে, আল্লাহকে চেনা হয়ে গেল। আল্লাহকে চিনে নিল সে। ওখানে মৌলবি নেই, মাওলানা নেই, কেউ নেই। হঠাৎ ওর মগজে চেপে গেল একটা কথা, কি? হে পরওয়ারদিগার, এই এলাকায় 4টা মাস শীতে ঢাকা থাকছে, বরফে ঢাকা থাকছে, আবার
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাস কটা যখন পার হয়ে যাচ্ছে তখন পুরো পাহাড়ের এলাকা, বন বাঁধার জঙ্গল সব কিছু কেন সাদা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, কোথাও বরফ দেখতে পাওয়া যায় না। এটা কে করছে? নিশ্চয়ই কেউ করনেওয়ালা আছে। আর কেউ যদি করনেওয়ালা থাকে, এই কথাটা যদি মগজে জন্মে যায়, তাহলে আপনি আল্লাহকে পেয়ে গেলেন। আপনার এটাই হলো ঈমান। নামাজ পড়েছেন, নামাজের তো কল্পনাই নেই। রোজা করেছেন, রোজার তো কোনো কল্পনাই নাই। সত্য কথা বলেছেন, কাকে বলে সত্য আর কাকে বলে মিথ্যে এগুলো তো আমাকে কেউ শিখায়নি। আমি এমন জায়গাতে আছি, তাহলে আমি রবকে পেলাম কি দিয়ে? আমার মগজ দিয়ে, আমার বিবেক দিয়ে। আল্লাহ নিজে বলছেন যে তোমার মগজের ভেতরে কোনটা ভালো আর কোনটা মন্দ, এই বিবেক শক্তিটা ঢুকিয়ে দিয়েছি। তোমার বিদ্যার দ্বারাই, তোমার মগজের দ্বারাই, তোমার বুদ্ধির দ্বারাই ভালো আর মন্দকে যাচাই বাছাই করো। হয় না? ভালো আর মন্দ বিবেক দ্বারাই আমি বিবেচনা করি না। হাদিস বলছে, খেয়াল করুন হাদিসের দিকে। একটা মানুষ রাজুলুন কালবান ইয়ালহাসু ওয়া ইয়াকুলু সারা, একটা পাট ইঁদারার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কুকুর জিভাটাকে বের করে দিয়ে হাঁপাচ্ছে এবং মাঝে মাঝে ইঁদারার পাশের ভিজা ভিজা মাটিগুলোকে জিভ দিয়ে চাটছে আর ভিজা ভিজা মাটিগুলোকে একটু করে করে খেয়ে খেয়ে নিচ্ছে। এর জিভ বেরিয়ে যাচ্ছে, হাঁপাচ্ছে, ভিজা মাটিগুলোকে জিভ দিয়ে চাটছে। আপনাকে যে আল্লাহ তাআলা মানুষ করেছেন মগজ দিয়ে, বুঝতে পারেন না যে এটা ব্যাপার কি, ব্যাপারটা কি। তো সে লোকটা বুঝতে পারলো যে এই কুকুরটা পিপাসিত। আমার কলেজা শুকাতে গেলে আমি যেমন পানি পান করি, তেমনি এই কুকুরটাকে পিপাসা লেগেছে, তাকেও তার কলেজা ঠান্ডা করতে হবে। কি দিয়ে বুঝলো? নিজের মগজ দিয়ে বুঝলো। তারপর কি করলো? পাট ইঁদারা, বেশি ডিপ নয়, 3 হাত দূরে পানিটা আছে, উঠাবো কি দিয়ে? চামড়ার মোজা, যাকে জওরাব বলা হয়, সেই একটা চামড়ার মোজাকে পা থেকে খুলে পাট ইঁদারার পানি খানিকটা তোলে একটু একটু করে কুকুরটার মুখে ঢেলে দিল। কুকুরটা প্রাণে বাঁচল। পানি পান করার পরে তৃপ্ত হয়ে সেখান থেকে দৌড়ে অন্যদিকে চলে গেল। আল্লাহ তাআলা এই লোকটাকে এইটুকু কাজের বিনিময়ে জান্নাত দান করেছেন, সহিহ হাদিস থেকে প্রমাণিত। তাহলে লোকটার কাজ ভালো হলো বলেই তো তার নামে জান্নাত লেখা হলো। রাসূলুল্লাহ জন্মেছেন, তারপর থেকে নিয়ে 40 বছর তিনি মক্কাতে থেকেছেন, দেখেছেন। এবং ইতিহাস থেকে জানতে পারছি মক্কার মাটিতে একটাও কোনো মানুষ এমন ছিল না, এই 10টাকে বাদ দিয়ে, যারা নিজের বিবেক দিয়ে আল্লাহকে চিনবে। তথাপি ধর্মের জন্য দৌড়ে বেড়াচ্ছে এরা, দিনকে খোঁজ করার জন্য এখান থেকে সেখানে ছুটে বেড়াচ্ছে। যদি মগজ শক্তিশালী থাকে তাহলে 2-3টা নাম বলছি, একটু দয়া করে মগজে তুলুন। হযরত খাদিজার চাচাতো ভাই ওয়ারকা বিন নৌফল এক। আরেকজন লোকের নাম বলছি, তার নাম যায়েদ ইবনে আমর। আরেকজন লোকের নাম উসমান বিন সুরাবি হুবাইরেস। আরেকজন লোকের নাম বলছি ওবাইদুল্লাহ বিন জাহাশ। 4টা মানুষ মক্কাওয়ালারা বছরের এক মাথায় কাবার প্রাঙ্গণে সালিয়ানা অনুষ্ঠান করেছে। এই অনুষ্ঠানে যারা বুজুর্গ ব্যক্তি তারা ভাষণ দিবে, আর সেই দিন ভোজ হবে বড় করে, উটের মাংস, খাসির মাংস, দুম্বার মাংস হবে। এই স্টেজে 4 জন বক্তা। কে কে? ওয়ারকা বিন নৌফল, যায়েদ ইবনে আমর, আর উসমান বিন সুরাবিল, উসমান বিন হুবাইরেস, আর ওবাইদুল্লাহ বিন জাহাশ। প্রথমে ভাষণ দিতে উঠলেন যায়েদ ইবনে আমর। দেওয়ার পরে সারা বছরের মেলা আর গনগন গনগন করছে জনগণ, তাদের সামনে দাঁড়িয়ে তিনি জোর গলাতে বলছেন এই কথাটা, এ মানব সকল, তোমরা ইব্রাহিম নবীর ধর্মকে মুছে দিয়েছ, মিটিয়ে দিয়েছ, আর দিয়ে তোমরা
পৌত্তলিকতায় মেতে উঠেছ, মাটির খোদার পূজা করতে লেগে গেছো, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আজ তোমরা জবে করেছ উটকে আর দুম্বাকে আর খাসিকে, কার নামে? লাতের নামে, মানাতের নামে, হবলের নামে, এই সমস্ত খোদার নামে। অথচ আল্লাহ রব্বুল আলামিন যিনি আকাশে আছেন তিনি এগুলোকে সৃজন করেছেন এবং তাদের জন্য ঘাসপালা তৈরি করেছেন। যেই আল্লাহর রুজি খেয়ে এই জানোয়ারগুলো বড় হলো, সেই জানোয়ারগুলোকে হালাল করবার টাইমে হালাল করার টাইমে তোমরা আল্লাহর নাম না নিয়ে বুতের নামে জবে করেছো। এ মাংসগুলো তোমরা খাও, জি ভরে ভরে খাও। আমরা 4 জন মেহমান তোমাদের স্টেজে আছি, আমরা একটা লোকমা পর্যন্ত তুলব না। কি বোঝা গেল তাহলে? এ তো 4টা মানুষ তো আল্লাহওয়ালা, ধর্মের রূপরেখা সামনে নেই, কিন্তু যেইটুকু মগজ দিয়ে বুঝতে পেরেছে সেটা কি, যে আমরা হলাম ইব্রাহিম নবীর বংশের লোক। ইব্রাহিম নবী মাটির খোদাকে মানেননি, আর আমার বাপ চাচারা যদি এটাকে মানতে শুরু করে তাহলে নবী ইব্রাহিমের দিনকে এরা মুছে দিয়েছে, কিছুই বাকি রাখেনি। আর এই হালাতে যদি মরে যাও তাহলে তোমাদের কল্যাণ সাধিত হবে না। তাহলে আসল দিন আছে কোথায় গো? কি করে নবী ইব্রাহিম নামাজ পড়তেন? রুকু কেমন, সাজদা কেমন? রুকুতে দোয়া কি, সাজদাতে দোয়া কি, দাঁড়ালে কি দোয়া বলতে হয়, কয় রাকাত বলতে হয়, কয়টা কি করতে হয়, কিছু যে জানা নাই। অথচ ধর্ম খুঁজে বেড়াচ্ছে, এরা ধর্ম খুঁজে বেড়াচ্ছে। একদিন 2 বন্ধু মিলে বেরিয়ে গেল সিরিয়ার প্রান্তরে। কে কে? ওয়ারকা বিন নওফাল এবং যায়েদ ইবনে আমর। ওয়ারকা বিন নওফাল 1 বছর সফর করলো, সিরিয়াতে গেল, হাবশাতে গেল, মিশরে গেল, বাসরাতে গেল, কুফাতে গেল। সারাটা এলাকাকে খুঁজার পর ওর মগজে এলো কি, খ্রিস্টান ধর্মটা ভালো, অতএব ঈসা নবীর ধর্মকে কবুল করে নিয়ে বাড়ি চলে এলো। বুখারী শরীফে লেখা আছে, তানাসারা ফিল জাহেলিয়াতে, নিজেকে খ্রিস্টান বানিয়ে নিয়ে ওয়ারকা বিন নওফাল বাড়ি চলে এলো। আর 1 বছরের সময় ঘুরে ফিরে কাটিয়ে দিয়ে যায়েদ ইবনে আমর খালি হাতে বাড়ি আসছে। আর আসার পরে বলছে, ঈসা নবীর ধর্ম আমাকে মানতে মন বসলো না। কেন মানতে মন লাগলো না? তো ঈসা নবীর ধর্মের যতগুলো পাদ্রী আছে সবাই বলছে একটা কথা, কি আমরা বানি আদম যত গুনাহ করেছি সব গুনাহগুলো আমাদের বাপ, আমাদের আদি পিতা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘাড়ে নিয়ে শুলিতে চড়ে গেছেন, আমাদের কোনো গুনাহ খাতা নাই। আর তারা বলছে কি, ঈসা হলো আল্লাহর বেটা আর মারিয়াম হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাউজুবিল্লাহ তার বাড়িওয়ালি। কাজে আল্লাহর যারা বাড়িওয়ালি সাব্যস্ত করে, আল্লাহর যারা বেটা সাব্যস্ত করে, এমন ধর্মকে আমি মানতে পারবো না। ফিরে চলে এলেন যেমন করে তেমন। এর ভেতরে পরহেজগারি আছে কিন্তু দিশা পায় না। কেমন করে পরহেজগারিটা দেখাবো? নমাজ পড়ে, কিন্তু নমাজ পড়ার পরে মাঝে মাঝে আসমানের দিকে মুখ করে এমনি করে মুখটাকে উঁচিয়ে দেয়, বলে ইন্নী আবুদুকা ইয়া রাব্বে ওয়ালা আদরি কাইফা আবুদুকা। হে আসমানের মালিক আল্লাহ, আমি তোমার ইবাদত করি বটে, কিন্তু কেমন করে ইবাদত করতে হয়, কেমন করে সাজদা দিতে হয়, কেমন করে রুকু করতে হয়, আর রুকুতে কি বলতে হয়, ওখান থেকে উঠে দাঁড়াতে গেলে কি বলতে হয়, এগুলো কল্পনা আমার মগজে নাই। মন লাগছে, ঝুঁকছি, মাথাটা জমিনে একবার করে রাখছি, কি বলছি না বলছি আমি দিশা পাই না। আল্লাহ, এ মানুষটা কত ভালো মানুষ ছিল। বুখারী শরীফে হাদিস এসেছে, আরবের লোকেরা যদি মেয়ে সন্তান জন্ম হতো তাহলে তাকে পুঁতে দিত। জানতে পারলে এই বেচারি দৌড়িয়ে চলে যেত ওই বাড়িতে, আর যাওয়ার পরে বাড়ির লোকটাকে ডেকে বলতো, আমজাদ ভাই আপনার স্ত্রীর নাকি বলে একটা মেয়ে হয়েছে। বলে হ্যাঁ, মেয়েটাকে পুঁতিও না ভাই, তুমি যদি মানুষ করো তো ভালো কথা, আর যদি তুমি মানুষ না করো, পুঁতে দেওয়ার ইচ্ছা থাকে তা আমাকে দিয়ে দাও, আমি বাচ্চিটাকে মানুষ করব, লালন পালন করব, বড় করব, এটা দায়িত্ব আমার।
এই করে কখনো তারানগর, কখনো বৌদিয়া পুকুর, কখনো রামপুর চলে গেল। যেখানেই শুনতে পেত যে মেয়ে হয়েছে আর ওর বাপ মেরে দিবে মেয়েটাকে, দৌড়ে গিয়ে ওখান থেকে মেয়েটাকে নিয়ে এসে ওর নিজের বাড়িতে সব সময় 8টা 10টা 15টা 20টা করে মেয়ে ছেলে লালিত পালিত হচ্ছে। কোনটা 8 বছর, কোনটা 3 বছর, কোনটা 5 বছর, কোনটা 6 বছর, কোনটা 10 বছর, এইরকম বয়সের। যখন সাবালিকা হয়ে যায় তখন সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে ওর বাপের বাড়ি নিয়ে যায়। কোথায়? তো লদায়। ওর বাপকে ডেকে বলে, ভাই আমজাদ আলী সাহেব, এটা আপনার মেয়ে। আমি এই মেয়েটাকে আপনার কাছ থেকে 12 বছর আগে নিয়ে এসেছিলাম। আপনি গেড়ে দেবেন তারই ভয়ে আমি তাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি। এখন মেয়েটার চেহারা দেখে যদি আপনাকে ভালো লাগে আপনি আপনার মেয়ে নিয়ে নিন, আপনাকে দিয়ে দিতে রাজি আছি। আর যদি আপনার সিদ্ধান্ত ওটাই থাকে মেয়ে আমি নেব না, আর যদি এখানে ফেলে যাও তো মেয়েকে কচুকাটা করে দেব, তাহলে আমি স্বেচ্ছায় আপনার মেয়েকে অন্য কোনো জায়গায় বিয়ে লাগিয়ে দেব, কিন্তু মেয়ে ছেলেকে মারতে দেব না। দিন খুঁজে বেড়াচ্ছে ভাদু এলাকার লোক আর আমাদের পশ্চিমবাংলার লোক, ওরা দিনকে কিনে বেড়াচ্ছিল আর আপনি দিনকে বিক্রি করে বেড়াচ্ছেন। 10টা মিনিট সবুর করুন, আপনার মূল্যায়ন করব, আপনার পোস্টমর্টম করব। দিন খুঁজছে। শেষ পর্যন্ত নবীজি আবির্ভূত হলেন মক্কার মাটিতে। তারপরে পহিলা আয়াত নাজিল হলো, ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক। 6টা আয়াত। রসুলুল্লাহ কাঁপছেন আর খাদিজাকে বলছেন, জীবন চলে যাবে, মরে যাব, আর 5 মিনিট আছি, আর 10 মিনিট আছি। হযরতে খাদিজা অনেক কথা বলে সান্ত্বনা দিয়েও যখন তিনি তাসাল্লি পেলেন না, তখন মনে মনে হযরতে খাদিজা বলছেন, আমাদের মক্কাতে যদি কোনো বিদ্বান মানুষ থাকে তাহলে সে একটাই লোক আছে, তার নাম ওয়ারকা বিন নওফল। ওর কাছে যাই সলা পরামর্শ নিই, আমার স্বামী কি মরে যাবে না কোনো জিন ভূতে ধরেছে না কি ব্যাপারটা হয়েছে, যাই ওর কাছে নিয়ে যাই। কে আছে পড়া? ওয়ারকা। ধর্মের নাম কি? খ্রিস্টান। ওখানে নিয়ে গেছে। বেচারি 80-90 বছর বয়সের লোক, চোখের পাতাটা ঝুলে নিচে নেমে চলে এসেছে। যদি কাউকে দেখার মন লাগে তাহলে এই রকম করে শাটারের গেট তুলে এইভাবে করবে, তাহলে মানুষকে দেখতে পাবে। রসুলুল্লাহকে তার সামনে বসিয়ে দিয়ে হযরতে খাদিজা বলছেন, তোমার ভাতিজাকে জিজ্ঞেস করো কি হয়েছে। এটা হলো আমার স্বামী, একে নিয়ে আমি কাল থেকে পেরেশান আছি। ওয়ারকা বিন নওফল বুড়া মানুষ রসুলুল্লাহকে বলছেন, কি হয়েছে বাবা? তো বলছে, আমি হেরা গুহায় ছিলাম, আমার কাছে এই রকম একটা মজবুত মানুষের আকার নিয়ে কে যেন এলো, আর আসার পরে আমাকে নিজের বুকের সঙ্গে জাপটিয়ে ধরে নিল, কত জোরে আমাকে চাপলো, হাত্তা বালাগা মিনিল জহদ। আমার মন বলছে যে আমার জান বেরিয়ে যাবে, আমার প্রাণ বেরিয়ে যাবে, এত জোর করে আমাকে বুকের সঙ্গে জাপটিয়ে ধরলো। আর ধরার পরে আমাকে বারবার করে বলছে পড়ো, আর আমি ওকে বারবার বলছি আমি পড়া জানি না। শেষে আমাকে 6টা কথা বলে দিল। কি বলল? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়ারকা বিন নওফল শুনে নিয়ে তারপরে তখন বলছে, তো কি হয়েছে তোমার? বলছে, দহশত যাই না, লোকটা আবার চলে আসবে, আর এসে যদি এই দিন ধরে ধরে জীবন মেরে দেয় তাহলে আমি তো মরেই গেলাম, মনে হচ্ছে আমি মরে যাব। ওয়ারকা বিন নওফল কিতাব পড়ালো, অনেকগুলো কিতাব পড়ে রেখেছে সে আলেম। চোখের পাতাকে এইরকম করে তুলে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তখন বলছে, হাযা হুয়ান নামুসুল্লাযী জাআলা মূসা। এই ছেলে কে বলল তোমাকে যে তুমি মরে যাবে?
হরগিজ নয়, হরগিজ নয়। যেই মানুষটা মানুষের আকার নিয়ে তোমার কাছে গুহায় দেখা দিয়েছিল, ওটা মানুষ নয়, ওটা হলো জিবরিল, ওটা আল্লাহর দূত। এবং এই দূত নবী মুসার উপরে তাওরাত নাজিল করেছিলেন, এবং এই দূতের নাম হলো জিবরিল। তুমি হলে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার উপরে দিন আসতে নাজিল হয়ে গেল, তোমার উপরে ধর্ম নাজিল হয়ে গেল, আর তুমি আখেরি নবী হিসাবে আত্মপ্রকাশ করলে মক্কার মাটিতে। একটা কথা শুধু বলল, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার আমি কঠিন পুরো করে সাহায্য করব। যেদিন তোমাকে তোমার বংশের লোকেরা এই বাজার থেকে গেট আউট করে দেবে, তাড়িয়ে দেবে, সেই দিন। রাসূলুল্লাহ বলছেন, আমার বংশের লোক আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে? হ্যাঁ, তাড়িয়ে দেবে। রাসূলুল্লাহর তাসাল্লি কি হলো? আমি মরছি না এখন আর। হযরতে খাদিজা বলছেন, তোমার জি ভরেছ তো, তুমি মরছো না, তুমি একজন নবী, তোমার উপরে কোরআন আসলো, আরও আসবে। এদিকে তো তাসাল্লি হয়ে গেল। এই বেচারি তো একবার দেখলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সে মনে কি বলছে যে আমি যদি বাঁচি তো তোমার সাহায্য করব। কিন্তু বুখারীর রিওয়ায়েতে পাওয়া যাচ্ছে ওয়ালাম ইয়ানশাব, বাঁচেনি, অল্প দিন পরে মরে গেছে। তো যে লোকটা ধর্মের খোঁজ করতে 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 খ্রিস্টান ধর্মকে পেল, আর পেয়ে মনে করলো এটাই হক, আর তারপরে শেষখানে পেল কাকে? তো আমার নবীকে। কিন্তু ঈমান আনার সময় মিলল না, মরে গেল। এখন আপনি বলুন, ও সাহাবী না সাহাবী নয়? রাসূলুল্লাহকে যে দুই চোখ দিয়ে দেখেছে, আর কোন হালাতে? নবী হওয়া হালাতে, তাহলে তো সে সাহাবী। আর বলছে যে আমি তোমার মদত করতাম, মদত তো করতে পেল না। এক জাহান লোক বলছে ওয়ারকা বিন নৌফল সাহাবী নয়, ও মরে গেছে খ্রিস্টান ধর্মের উপরে, রাসূলুল্লাহকে মানার সুযোগ পায়নি, আল্লাহ সুযোগ দেয়নি, সুতরাং ওকে সাহাবী বলা যাবে না। বিতর্ককে অবসান ঘটালেন কে? নবীজি। কি বলছেন? ওরে মানুষেরা, ওয়ারকা বিন নৌফল সম্বন্ধে তোমরা বেশি কথা বলিও না। কেন? আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি একদিন ওয়ারকা বিন নৌফলকে তার গায়ে সাদা কাফন জড়ানো আছে, সাদা কাফন জড়ানো আছে। দিয়ে কি বলছেন? কোনো মানুষের গায়ে যদি সাদা কাফন থাকে, সাদা কাপড় থাকে, তাহলে এটা হলো ভালো লক্ষণ। এর মানে কি? ওয়ারকা বিন নৌফল কিয়ামতের দিন ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে যাবে। কেন? যে রাসূলুল্লাহকে দেখেছে এবং তার মনে বিশ্বাস হয়েছে, যদিও হাতে হাত দিয়ে বয়াত করার সুযোগ পায় নাই। এবার যে আরেকটা লোকের নাম বলেছিলাম, যায়েদ ইবনে আমর, সে ভোজের দিন রাসূলুল্লাহর সাথে খেতে বসেছিল। আল্লাহ পাকের রসুল ভোজের খানা খেতে বসেছেন, কিন্তু একে খাওয়াতে পারলেন না রাসূলুল্লাহ। হাত টেনে নিল। কে? তো যায়েদ ইবনে আমর। খানা খাবে না ভাই? বলছে জি না, খাবো না। কেন খাবে না? বলছে এটা গায়রুল্লাহর নামে জবে করা আছে, আমি একে বিশ্বাস করি না, আমি এই মাংসকে হালাল মনে করি না, আমি খাই না। তাহলে রাসূলুল্লাহর সাথে এক দস্তরখানে বসা লোক যায়েদ ইবনে আমর, কিন্তু রাসূলুল্লাহ তখন নবী নন। আর এই হালাতে বেচারি কি জানে যে এটাই আগামী দিনের নবী, আর এরই কাছে আসছে দ্বীন ইসলাম। তিনি জানতে না পেরে চলে গেলেন সিরিয়ার মাটিতে। আর ওখানে গিয়ে ধর্ম খুঁজতে খুঁজতে কোনো রাহেব তাকে বলল, কি করে বেড়াইছো দেশে দেশে, মক্কা চলে যাও, তোমার গ্রামে তোমার বাড়িতে আখেরি নবী চলে এসেছে, আমরা খবর পেয়ে গেছি। বেচারি দৌড়ে 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 উঁটের উপরে সবারই সবকে চাপিয়ে দিয়ে, নে তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি চল। উঁটকে তেড়ে 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 নিয়ে চলে আসছে সিরিয়ার এলাকার 1 মঞ্জিল 2 মঞ্জিল রাস্তা পার করে চলে এসেছে। মক্কা যাব, রাসূলুল্লাহকে দেখব, তার হাতে হাত দিয়ে ঈমান কবুল করব।
হক কোথায় আছে তাকে খুঁজে পাবো, কেমন করে আল্লাহকে পাওয়া যায় তা চিনতে পারবো, কার দ্বারাই? তো আখেরি নবীর দ্বারাই। কত বড় বুক ভরা আশা নিয়ে বেচারি দৌড়ে চলে আসছে, রাস্তাতে ডাকাতের দল তাকে ছিনতাই করে নিল এবং তাকে জীবনই মেরে দিল, আর উট আর ধন সম্পত্তি সব লুটে নিল। বেচারির মনের বাসনা মনের ভেতরেই থেকে গেল, আর মক্কা পর্যন্ত পৌঁছিতে পারল না, রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে পেল না। খানা কমেছে টাকা নাকি? খানা খাবে যারা, শেষ হতে যাচ্ছে খানা। যারা খাওয়ার ইচ্ছুক তারা আপনার ওখানে গিয়ে খেয়ে আসতে পারেন, এখন ভিড়ভাড় নেই, খেয়ে আসতে পারেন। আচ্ছা, এই লোকটার কি হবে এখন? এই লোকটার সম্পর্কে আপনি কি বলবেন যে আল্লাহ তাআলা একে জান্নাত দিয়ে দেবে? রসুল তো পাইনি দেখতে, দিন ইসলাম তো পাইনি, তো দিন ইসলাম না পেল তো কি হলো? কি হলো তাতে? মিল্লাতে ইব্রাহিমের উপরে অটল ঈমান নিয়ে বেঁচে আছে। আরে কখনো কখনো সিজদা লাগাই, কখনো কখনো এমনি মুখ উপর দিকে তুলে দিয়ে কি হাউমাউ করে বলে, কোনো রূপরেখা নাই। শেষের বেলায় মরবার আগে হাত উপর দিকে করে, মুখ উপর দিকে করে আল্লাহ তাআলাকে সাক্ষী করে বলছে, ইয়া রাব্বে ইন্নী আলা মিল্লাতে ইব্রাহিম ও আমুতু আলা মিল্লাতে ইব্রাহিম। হে পরওয়ারদিগার, আমি ইব্রাহিম নবীর মিল্লাতের উপরে কায়েম আছি, আর ইব্রাহিম নবীর মিল্লাতের উপরে আমি বেঁচে আছি, এই মিল্লাতের উপরে আমি মরে যাব। নবী ইব্রাহিমের মিল্লাতের উপরে মরে গেল, কিন্তু রাসূলুল্লাহ আবার বলছেন কি, কিয়ামতের দিন এই লোকটা ঈসা নবীর উম্মত, আর আমার নবী, আমি যে নবী, আমার উম্মতীদের মাঝখানে একাই একটা উম্মত হয়ে হাসরের ময়দানে খাড়ো হবে, এবং এই লোকটা জান্নাতি। আপনাকে কেন বললাম কথাটি? ওরা দিন খুঁজে বেড়াচ্ছিল, ওরা দিনকে বুকে লাগাবার জন্য খুঁজে বেড়াচ্ছিল, আর আপনি দিনকে মেরে, দিনকে ঝেড়ে গা থেকে নামিয়ে দিবেন বলে আপনি দুনিয়া দুনিয়া দৌড়ে বেড়াচ্ছেন। আপনাতে আর এ লোকগুলোতে কত তফাৎ! আশ্চর্য হাদিস নয়, সহিহ হাদিস বলছি। একটা আলেম বাম দিকে বসে আছেন, যখন একটা কোরআনের আয়াত পড়ি তখন মাথা আমার চুলকায়, আর একটা হাদিস যখন মনে চলে আসে তখন আমার শরীর খিসমিস খিসমিস করে উঠে, আর আমি মনে মনে পেরেশান হয়ে যাই। কোরআনের আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন, তিলকাল জান্নাতুল্লাতি নূরুহা মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এটা হলো আমার জান্নাত, এই জান্নাত কি আমি তৈরি করেছি আমার বান্দাদের জন্য, যে বান্দাগুলো আমাকে ভয় করে, যে বান্দাগুলোর অন্তরে আমি আছি এবং আমি একজন শাসক বলে তাদের অন্তরটা কেঁপে কেঁপে উঠে। যারা ভয় রাখে অন্তরের ভেতরে, তাদের জন্য এই জান্নাতটাকে তৈরি করা আছে। এটা আয়াত পড়লাম তো ভালো আয়াত, তো মন কেন, মাথা কেন চুলকাই এই জন্য যে জান্নাত আল্লাহ তাআলা তৈরি করলেন কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। তো আজকে ভাদু মাদ্রাসার প্রাঙ্গণে আছি, আপনারাকে সামনে করে বলি, আমি 3 ব্যাটারির লাইট দিচ্ছি আপনাকে, একটা লোক এই জায়গাটির ভেতর থেকে খুঁজে দেন তো যে লোকটা আল্লাহকে ভয় করে। এতটি মেয়ে ছেলে বসে আছে, ওদের সামনে যান, আর যাওয়ার পরে একটা মেয়ে ছেলে বের করে দেন তো যেই লোকটাকে, যেই মেয়েটাকে পেলাম যে হ্যাঁ এই মেয়েটি আল্লাহকে বলে ডরায়, আপনি বের করে দেন। আপনি বললেন আমাদেরই খেয়ে আমাদেরকে এত নিচু নামাচ্ছ কেন গো বলিস? হ্যাঁ, তাহলে পরের হাদিসটা বলে দিয়ে আলোচনাটা করি। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াতি আলান্নাসে জামানুন ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা সময় চলে আসছে, ওই সময় একটা মসজিদের সামনের দিকে দেখতে পাবে ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে এক জামাত লোক, 50 জন লোক, 60 জন লোক বারান্দাতে ভর্তি হয়ে বসে আছে। এরা কারা?
তো ফজরের নামাজ আদায় করেছে যারা, তাহলে ফজরের নামাজ পড়ার পরে নামাজের জিকির আজকারকে শেষ করে দেওয়ার পর বাইরে বসে আছে, তো এই লোকগুলো একটা দিন আসবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নমাজ পড়েছে, পড়ার পরে মসজিদে বসে আছে, তথাপি লাইসা ফিহি মুমিনুন, ওদের ভেতরে একটাও মুমিন পাওয়া যাবে না, ওদের ভেতরে একটাও মুমিন খুঁজে পাবে না। আরে নমাজ যে পড়লো ফজরের, তো ফের বলছে কি আব্দুল্লাহ বিন মাসউদ যে একটা সময় চলে আসবে 50টা লোক নামাজ পড়ে বাইরে বসে আছে, কিন্তু একটাও মুমিন নয়, একটাও মুমিন নয়। এই হাদিস যেদিন থেকে পড়েছি সেদিন থেকে মাথার মগজ যেন উলিবিলি করছে। এরা নমাজ পড়লো আর তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এরা একটাও মুমিন নয়। এটা কেন বললেন এই কথাটা? হাদিসের ভেতরে লেখা আছে এদের ভেতরে এই 50 জন লোক যারা ফজরের নামাজ আদায় করলো, আদায় করে নেওয়ার পরে এই মসজিদ থেকে যখন বাইরে যাবে তো 100টার ভেতরে দেখতে পাওয়া যাবে 10 জন লোক কেমন আছে যারা হারাম খায়। 10টা বাদ, যে লোকটা হারাম খায় সে লোকটা কি মুমিন? নামাজ পড়লো তো কি হলো, নামাজ আল্লাহর হুকুম পালন করেছে, কিন্তু হারাম খাওয়ার কারণে মুমিন হতে পারেনি, মুসলমান হয়ে বেঁচে আছে। তো 10টা লোক কি হয়? তো বলছে হারাম খায়, আর হারাম খাওয়ার কারণে সে মুমিন হতে পারেনি। আর 10টা লোকের কি হলো? আর 10টা লোককে দেখা যাবে রমজান মাসের রোজা ঠিকঠাক করে আদায় করে দেবে না, ওজুর করবে, আপত্তি করবে, রোজাকে ছেড়ে দেবে। যদি 100 জন লোকের ভেতরে 5টা লোক রোজাকে ছেড়ে দেয় বিনা কারণেই, তাহলে ওই লোকটি নমাজ পড়তে গেলেও তারা মুমিন নয়, তারা মুসলমান। আর কি হলো? যেই 50টা লোক জুমা মসজিদের সামনে ফজরের নামাজ পড়ে বসেছিল, এর ভেতরে 10টা লোক তোমরা এমন পাবে যে লোকগুলো ফসলের ওসর বের করে না, জাকাত বের করে না। আর ওসর যারা বের করে না তারাকে নিজে যদি বলে যে আমরা মুমিন মুসলমান, আল্লাহর কসম খেয়ে বলা যাচ্ছে এটা হলো ফরজ, এটা হলো ফরজ। যারা ফরজকে আদায় করে না তারা মুমিন নয়, তারা হলো মুসলমান। ঠকবাস্তে গাঁও যার 10টা ছেলে টাকা নিয়ে বিয়ে করা, 10টা ছেলে গাঁজা খাওয়া, 10টা লোক মদখড়ি করা, 10টা লোক হলো অহংকারী, বুকে অহংকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে আমি হলাম দেশের নেতা, আর আমি হলাম দেশের আমির, আমি হলাম দেশের ডন। আর 10 জন লোক যদি আছে তো তার পিছনে পিছনে হুহুমাদারি, যা আমল করি নাহি না করি, একদিন এসেছি এটাই আমাদের জন্য যথেষ্ট, গলাবাজি করা। আর একগুলো লোক আছে কি একবারে খানাটাই হারামের খানা খায়। কেমন হারামের খানা খায়, কেমন হারামের খানা খায়, এগুলো কি বলতে হবে আপনাকে? দেশের ভেতরে আপনার আর আমার সব জায়গাতে যারা মোড়ল মাতব্বর আছে আজকের জামানায়, তারা মোড়লি করা ফিস আদায় করেছে, করে না? ন্যায্য বিচার হয় না, 1.5 লাখ টাকা জরিমানা করে দাও, 50,000 টাকা ছেলেকে কিংবা মেয়েকে দিয়ে দাও, আর বাকি 1 লাখ টাকা 8টা মোড়লে ভাগ করে খালি মোচর করে ডিলাক্স দেয় পান চাবাও আর স্ট্যান্ডে বসে বসে চা খাও। এরকম কামবাখাত লোক দেশে নাই? এরকম কামিনা লোক নাই? হারামি এদেরকেই বললেন আব্দুল্লাহ বিন মাসউদ, এরা মুসলমান কিন্তু এরা মুমিন নয়। আপনার 100 দিনের কাজের টাকা কার খাতাতে জমা হয়েছে? এই সলিবের খাতাতে জমা হয়েছে। ওর খাতাতে কেনে গেল? বলছে মাস অন্তর ওই টাকা দেয়। কতটি দেয়? বলছে আমার নামে আসে 1800 টাকা, খরচা পানি কেটে আমাকে 600 টাকা দেয়। কিসের খরচা? বাবার জমিদারি আছে, 100টা লোকের টাকাকে কেটে নিয়ে 3 তালা বাড়ি করেছ, আর ঝর্ণা লাগিয়েছ, আর টাইলস বসিয়েছ, আর কলিং বেল লাগিয়েছ গেটে, গোরে গোরে মুখে কালা কালা চাষবা, আর দিয়ে ফুটানি মারাচ্ছ আল্লাহর দুনিয়াতে। কি বললেন আব্দুল্লাহ বিন মাসউদ? ফজরের নামাজে হাজির হয়েছে বটে, কিন্তু একটাও ইমানদার নয় এরা। এগুলো ইমানদার খুঁজে পাবেন না। যেই বেটি ছেলে নামাজ পড়ে, আর নামাজ পড়ার পরে
টোলা পড়োশিতে যদি মানুষ মরে তো যেই বেটা ছেলেটাকে জীবন্ত অবস্থায় দেখা যায় যে নয়, ওই বেটা ছেলেটা মরে গেলেও তার চেহারা দেখা যায় যে নয়। ভাদুর মধ্যপাড়ার বেটি ছেলে লদাপাড়া চলে যাচ্ছে, যাওয়ার পরে কচ্ছে হাজ সাহেবের মুখখান একটু উদাম করো তো দেখি, এটা কি তোর বাপ হলো? কেন দেখবে? অথচ দেখবে। তাহলে এই নমাজ পড়ে, তা আপনি বলবেন এটা বেটি ছেলে, মোমেনা বেটি ছেলে। বলে মোমেনা বেটি ছেলে না, এটা মুসলমান বেটি ছেলে। 1000 দিন ওয়াজ করেছি, 1000 বার ওয়াজ করেছি। আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, তুমি ঠোঁট লাল করো, তুমি লিপস্টিক দাও, তুমি সুরমা লাগাও, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি লাগাও, তুমি হাতগুলোকে মেহেন্দি দিয়ে লাল টুকটুকে করে রাখো, তুমি এক ছাটের ব্লাউজ গায়ে দিয়ে ঘুঁটিটাকে খুলে রাখো, সব তোমার জন্য জায়েজ, কিন্তু তোমার ঘরের ভেতরে জায়েজ। আর তোমার লাল ঠোঁট বাইরের কোনো এক বান্দা দেখতে পাবে না, পাবে তো কে? তো 6টা বেটা ছেলে। সেটা কারা? তো তোমার স্বামী, আর কে? তো তোমার বেটা, আর কে? তো তোমার শ্বশুর, আর কে? তো তোমার বাবা, আর কে? তো তোমার ভাই, আর কে? তো তোমার বাড়িতে নাবালক যদি কোনো চাকর থাকে তো সেই বেটা ছেলে চাকর দেখতে পাবে। এছাড়া পৃথিবীর কোনো একটা বেটা ছেলে তোমার লাল ঠোঁট দেখতে পাবে না, তোমার চোখ দেখতে পাবে না, তোমার গাল দেখতে পাবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবায়ে বুলাতিহিন্না। 6টা বেটা ছেলে বাদে কেউ দেখতে পাবে না। আর ভাদু গ্রামে যার যে মাটিতে আল্লাহর রহমত নাজেল হয় দিবারাত্রি, যেখানে বুখারীর দার্স হয়, যেখানে কোরআনের তাফসীর পড়া হয়, সেই গ্রামের 1000টা বেটি ছেলেকে দেখতে পাওয়া যাবে। টুকটুকে ঠোঁট করে দিয়ে কোথায় যাচ্ছে? বলছে শামসি যাচ্ছি আমার ভাসুর বেটির বিয়ে খেতে। যাও, তোমাকে রাসূলুল্লাহর সাহাবীর হাদিস থেকে প্রমাণ করে দেওয়া হলো তুমি মুসলমান, মরে গেলে মাটি পাওয়া, কিন্তু তুমি মুমিন নও। দিন তুমি বিক্রি করছো, আর ওরা দিনকে কিনে বেরিয়েছে। হ্যাঁ, দিন বরবাদ হওয়ার কোন সাহাবীর মনের ভেতরে যদি সংশয় জন্মেছে তো বাড়িতে বসে বসে হাঁ হাঁ করে কেঁদেছে, আর আল্লাহকে ডেকে ডেকে বলেছে, আল্লাহ আমার দিন কি চলে গেল, আমার দিন কি চলে গেল। কাব বিন মালিককে আল্লাহ রসুল বয়কট করে দিয়েছিলেন। 82 জন মুসলমানকে রাসূলুল্লাহ বয়কট করে দিয়েছিলেন। কেন? যে ওরা তাবুকের যুদ্ধে যায়নি। মদিনা ফিরে এসে রাসূলুল্লাহ একটা একটা করে লোককে ডাকলেন আর বললেন, এই জয়দ আলী তুমি যাওনি কেন? বলছে, আল্লাহ রসুল আমার খুব পেট ব্যথা করছিল, আমার অসুখ ছিল, এই জন্য যায়নি। ঠিক আছে। এই করিম তুমি যাওনি কেন? বলছে, আল্লাহ রসুল আমার বাড়িওয়ালির ছেলে হব হব করছিল, কেউ দেখার লোক ছিল না, ওই জন্য আমি যেতে পাইনি। আচ্ছা ঠিক আছে। এই তুমি যাওনি কেন? এই ওজোর আছে। তুমি যাওনি কেন? এই ওজোর আছে। করে 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 79 জন লোক একটা করে ওজোর বলে রেহাই পেয়ে গেল। আর 3টা মাত্র আল্লাহর বান্দা বাঁচলো। এরা বলছে, আল্লাহ রসুল কোনো ওজোর নেই, কোনো আপত্তি নেই, বিনা কারণে বাড়িতে বসে থেকে গেছি। রাসূলুল্লাহ বললেন, মদিনার লোক এরা 3 জনকে বয়কট করে দাও। কত বড় বয়কট হলো! কেউ কথা বলে না, কেউ সালাম দেয় না, কেউ চা খেতে ডাকে না, কেউ বাজারে নিয়ে যায় না। দেখে মনে হচ্ছে 25 বছরের শত্রুতা আছে এদের মাঝখানে, কেউ তাদের সামনে আসে না। এইরকম করে দিন কাটে। 40 দিন বয়কট হয়ে থেকে গেল বেচারারা এই 3 জন। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে। এবার 40 দিনের দিন আল্লাহ পাকের নবী 3টা লোককে ডাকলেন, আর ডাকার পরে বলছেন, এই 3 জন আসামি তোমরা ভালো করে শোনো, তোমাদের বাড়িতে বাড়িওয়ালি আছে? বলে হ্যাঁ আছে। 3 জন লোককে বলছি, নিজের নিজের বাড়িওয়ালিকে বাপের বাড়ি ফেলে দিয়ে চলে আসো। বাড়িওয়ালির সঙ্গে ফুসুর ফুসুর করতে আর পাওয়া যাবে না। একাই বাড়িতে থাকো, তাহলে মজাটা ধরবে, ঢংটা পাবে। আর বাড়িওয়ালির সঙ্গে ঘুমাতে হবে না, বাড়িওয়ালির সঙ্গে কথা বলতে হবে না। আল্লাহ, কত কঠিন বয়কট হলো। এবার 3 জন লোকই তো নিজের স্ত্রীরাকে ডেকে বলছে যে কি করবি, বাড়ি যা, বাপের বাড়ি। তো 2 জন তো পাঠিয়েই দিল। একটা বাড়িওয়ালি রাসূলুল্লাহকে এসে বলছে, আল্লাহ রসুল আমার স্বামীটা খুবই কমজোর মানুষ, রাতের বেলায় পেশাব করতে যদি উঠবে তো এমনই দেড় কানা যে উজট খেয়ে পড়ে গেলে উঠে বের লোক নেই বাড়তে। বলছি তাই নাকি? বলে হ্যাঁ। রাসূলুল্লাহ বলছেন, শুনো,
এই সাহাবিটাকে তার দেহের দিকে কমজোরির দিকে দেখে আমি অর্ডার দিচ্ছি, এ বাড়িওয়ালি তুমি বাপের বাড়ি যাও না, কিন্তু মনে রেখো বুড়া যেই ঘরে যেই চকিতে ঘুমাবে ওই ল্যাপের তলায় ঘুমাতে পাবে না, ওকে ঘুমিয়ে দাও ল্যাপের তলায়, আর দিয়ে তুমি বাইরে বারান্দায় ঘুমিয়ে থাকো। ও যদি ফুসুর ফুসুর করার কথা ভাবে তো তুমি ওর ডাকে সাড়া দেবে না, তুমি আলাদা ও আলাদা থাকবে। রাতের বেলায় যখন পিশাবের দরকার হবে তোমাকে আওয়াজ দেবে, হাতখানা ধরে তাকে পিশাব পর্যন্ত নিয়ে যাবে, পিশাব করে এনে আবার বিছানায় শুইয়ে দেবে। ও যদি বলে দুলালির মা আমার গোড়াতে শুয়ে যা, তো জোর করে বলবে তোমার গোড়াতে শোয়া হারাম। কেমন ঠেলা দিলেন রসুলুল্লাহ! এমন বয়কটের জিন্দেগি পেয়ে একদিন মদিনার মার্কেটে কাব বিন মালিক বসে আছে। এমন সময় একটা কেমন উস্কো খুস্কো স্বভাবের লোক, চুলগুলো আঁচড়া উঁচড়া নাই, একখানা ছোট্ট কাগজ হাতে করে নিয়ে এসে এর কাছে এসে বলছে, আপনি কাব বিন মালিক? বলে হ্যাঁ। এইখানটা নেন, এই জিনিসখানটাকে হাতে করেন। হাতে করলো, হাতে করে যদি পড়ে দেখছে তো কি লেখা আছে চিঠিতে? লেখা আছে মিন মালিকে গাসান। মদিনা থেকে 800 কিলোমিটার উত্তর দিকে জর্ডন শহরের কাছে একটা এলাকা ছিল, তার নাম হলো গাসান। ওই জায়গার বাদশাহ চিঠিখানা লিখেছে। কাকে? তো কাব বিন মালিককে। কি লেখা আছে? ইন্না সাহেবাকা কাদি জাফাকা আলহিক বিনা নওয়াসিকা। এই কাব বিন মালিক, তোমার মতো শিক্ষিত লোকটা, তোমার মতো তো সম্মানী লোকটা তোমার উপরে জুলুম করেছে, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী, তোমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই জুলুম আমি সহ্য করতে পারছি না। আমার বাড়ি তোমার বাড়ি থেকে 800 কিলোমিটার দূরে। আমি তোমার উপরে দরদ দেখাতে চাইছি। ও ধন, তুমি চলে এসো আমার কাছে, আমি তোমাকে ইজ্জত দেব, আমি তোমাকে সম্মান দেব, আর আমার রাজত্বে তোমাকে একটা বড় পদ দেব। আমার ডানে আর আমার বামে তুমি বসতে পাবে। আমার ধর্মের নাম হলো খ্রিস্টান, আমি হলাম ঈসা নবীকে মাননেওয়ালা। তুমি এখানে চলে এসো, ইসলামকে গুলি করে দাও, ইসলামকে পায়ের তলায় গুড়িয়ে দাও, ফেলে দাও, ভেঙে দাও, দিয়ে আমার সঙ্গে মিলে যাও। তুমি বিদেশি লোক, তোমাকে মিনিস্টারি দিয়ে ইজ্জতের সঙ্গে আমার পাশে বসাবো। লোকটা তার ধর্মকে কিনতে চাইল, তাই না? তোমার ইসলামকে বিক্রি করে দাও, তোমার ওপরে জুলুম হয়েছে, তাই না? চিঠিখানটাকে পড়ে তারপরে ভাবনা চিন্তা করে এক মুহূর্তের জন্য সেখানে চোখের পানিকে ঝরিয়ে কান্না করে চিঠিটাকে না পুড়িয়ে বাড়ি নিয়ে এলো। আর আসার পরে যখন সন্ধ্যা নেমে এলো তখন জাইতুনের তেল দিয়ে একটা ছোট্ট কুপি জ্বালিয়ে চিঠিখানাকে খুলে দিয়ে আবার পড়ছে। কি বলছে? ইন্না সাহেবাকা কাদ জাফাকা, তোমার উপরে তোমার সাথী নবী মুহাম্মদ অবিচার করেছে। সাথে সাথে চিঠিটাকে শোনা মাত্রই ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরিয়ে বলছে, আল্লাহ রে, ইন্না লিল্লাহি, আমার সাথী, আমার নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে জুলুম করেন নাই, আমি তার উপরে জুলুম করেছি। আমি একটা বাহাদুর সাহাবী, আমি যুদ্ধের ময়দানে না গিয়ে কারণে বাড়তে থেকে গেছি, এটা তো আমার দোষ। আর আমার দোষের কারণে আমার নেতা আমাকে সাজা দিয়েছে, এটা আমি মন থেকে মেনে নিয়েছি। আর কিন্তু দুশমন আমাকে আমার দিনটাকে কেনার জন্য বলছে তোমার সঙ্গী তোমার উপরে জুলুম করেছে। না আল্লাহ, না, আমার সঙ্গী আমার উপরে জুলুম করে নাই। তারপরে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছেন আর বলছেন, আরে তোমার সঙ্গে আমি কেন দেখা করতে যাব? আমি কেন ইহুদি হতে যাব? আমি কেন নাসারা হতে যাব? আমি রহমতের দিনকে ছেড়ে দিয়ে, আমি তো আগে ইহুদির বেটা ছিলাম, আমি ইহুদি বংশের এলাকার লোক আমি ছিলাম, আর আমি ওখান থেকে ঈমান কবুল করেছি। আমার আগলা জমানাকে আমি ভুলিয়ে দিয়েছি। রহমতের দিনে আসার পরে কিসের জন্য আবার আমি জহমতের দিনে ঢুকতে যাব? না না না, আমার ঈমানকে কিনতে তুমি পারবে না। এ কথাটা যেন আর 10 বার মগজে না জাগে, তার জন্য চেরাকের আলোর উপরে চিঠিখানাকে ধরলেন। আর ধরার পরে সম্পূর্ণ চিঠিটাকে পুড়িয়ে দিলেন। দেওয়ার পরে জোর করে নিঃশ্বাস ফেলার পরে বলছেন, আলহামদুলিল্লাহ, কোনো জালিম আমার দিনকে কিনে নিতে পারল না।
কোনো জালেম আমার দিনকে কিনে নিতে পারলো না। অর্থাৎ চিঠিকে রাখবো না, আমি পুঁতে দিলাম আর আমি পুড়িয়ে দিলাম, আমি আমার দিনের উপরে কায়েম থাকলাম। তাহলে ওদের দিনের উপরে ভালোবাসাটা অটল থাকাটা কত দূর ছিল, আর দৃঢ়তাটা কত ছিল, আর আপনার কতটা দৃঢ়তা আছে? আল্লাহজি, সর্দারি যদি কেউ পেয়ে নেয় তো মনে হচ্ছে বাপের জমিদারি পেয়ে গেল। গতকালকে একটা জালসা করে এলাম, পরশু দিন তো, গত বছরের আগের বছর একটা সেক্রেটারির আন্ডারে জালসা হয়েছে, ওই টাকা এখনও ও নিয়ে আছে। ওই টাকাটা দাও না জি, বলছে আগলা সেক্রেটারির কাছ থেকে টাকাটা আদায় করো। ও দেয় না তো ইও দেয় না। তার পরের বছর আবার কমিটি বদল করে জালসা করা হলো, নতুন সেক্রেটারি ও আবার টাকা নিয়ে বসে আছে। টাকা গেলে দাও না জি, বলছে আগকার দুটা সেক্রেটারির কাছ থেকে টাকা আদায় করো, তাহলে আমি টাকা দিয়ে দিচ্ছি। ও দিতে চায় না, ইও দিতে চায় না। তো প্রত্যেক বছর একটা করে সেক্রেটারি হও আর কিছু করে টাকা নিয়ে বসে যাও, বাবা জমিদারি আছে। আল্লাহ, আচ্ছা এই খানাগালাকে যে তোমরা খেয়ে নিবে এইরকম করে, তো তোমাদেরকে মরণ বলে কি আল্লাহ রাব্বুল আলামিন এক জাররা পরিমাণে তোমাদের অন্তরে জায়গা দেয়নি? কিসের এত পাওয়ার? বাহুতে কত বল আছে? হাজ্জাজের থেকে কি বেশি বল আছে? না নমরুদের চাইতে বেশি বল আছে? খবরদার খারাপ সেন্সে কেউ নিবেন না, যা বলছি হক কথা বলছি। জান্নাত আর জাহান্নামের কিয়ামতের দিন ভিড়াভিড়ি হয়ে যাবে। কি কথা বললাম? জান্নাত আর জাহান্নামে কথা কাটাকাটি খুব চলবে, খুব চলবে কথা কাটাকাটি। জাহান্নাম এবার কি বলবে কথা কাটাকাটি করতে করতে? কোজে হাজহি ইয়াদখুলুনি আল জাব্বারুন আল মুতাকাব্বিরুন। জাহান্নাম হা করে তাকিয়ে জান্নাতের দিকে মুখ করে বলবে, হে জান্নাত তাকা, আমার বুকের ভেতরে কারা কারা আছে? যারা জাব্বার তারা আছে, যারা অহংকারী তারা আছে, যারা বাহুর বল দেখাতে পারে তারা আছে, যারা দাপটে কথা বলতে পারতো দুনিয়াতে তারা আছে, যারা চোখ লাল লাল করে কথা বলতো তারা আছে, যাদের একটা ইশারায় 20 জন লোক চলে আসে আর হক হোক কিংবা না হোক ফাইসালা করে না, ওর কথা অনুযায়ী ময়দানে ঝাঁপিয়ে পড়ে যায়। এইরকম যারা ডান পিটে, এইরকম যারা সিয়ানা, এইরকম যারা মাতব্বর, তারাকেই আমার বুকে আল্লাহ তাআলা দিয়েছেন। দেখো আমি কত বড় ভাগ্যবান। আর জান্নাত এবার মেও মেও করে বলছে, ও হাজিহি ইয়াকুলু ইউদখিলু ফিয়া আযুফা ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা তুমি আমার বুকে যদি জায়গা দিয়েছ তো কাকে? তো দক্ষিণ মাথার গুদড়কে, উত্তর মাথার পাতানুকে, অমুক তোলার ওই গরিবটাকে, অমুক তোলার ওই ফকিরটাকে, যে লোকটার দুনিয়াতে দাম কেউ দিছিল না, যে লোকটাকে দুনিয়াতে হ্যাকারত মনে করা হয়েছিল, যে লোকটাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, এইরকম গরিব, এইরকম দুঃখী, এইরকম অসহায়, এরকম দরিদ্র মানুষগুলোকে তুমি আমার বুকের ভেতরে জায়গা দিয়েছ। জান্নাত অভিমান করছে আল্লাহর কাছে, আর জাহান্নামও অভিমান করছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা দুজনকে রাজি করবেন, সান্ত্বনা করবেন কি দিয়ে, দিবেন কি দিয়ে? তখন আল্লাহ তাআলা এবার বলছেন, এ জাহান্নাম শুন শুন শুন, কথা বাড়াইছে না। কি কথা? ওই যে আন্তা আযাবি ওয়াজ্জাবু বিকা ইবাদি আল মুতাকাব্বিরিন। তুই হলি আমার গজব, তুই হলি আমার আযাব। তোকে আমি তৈরি করেছি কার জন্য? আমার দুনিয়াতে যে বান্দাগুলো ছিল ডান পিঠে, যারা ছিল বাহুবলী, যারা ছিল অহংকারী, যারা পদের মর্যাদায় ডলে ডলে পড়তো, লুটিয়ে লুটিয়ে পড়তো, এমন লোকগুলোকে সাজা দেওয়ার জন্য তোমাকে আমি তৈরি করেছি। অতএব তোমার পেটের ভেতরে যে লোকগুলোকে জায়গা দেওয়া হয়েছে ওগুলো আমার ভালো বান্দা নয়। আর জান্নাতকে বলছে, চুপ কর, চুপ কর, তুই হলি আমার রহমত, তুই হলি আমার দয়া। আর তোকে দিয়ে দয়া করেছি কার উপরে? যারা মাজলুম তাদের উপরে,
যারা নিরীহ তাদের উপরে, যাদের গলার আওয়াজ ছিল ছোট তাদের উপরে, যারা বুক ছেড়ে কথা বলতে পারতো না তাদের উপরে আমি দয়া করেছি, আর সেই দয়াটা তোমার দ্বারা দিয়ে করেছি। অতএব তুমি তাসাল্লি পেয়ে যাও, তুমি আর কথা বাড়ায়ো না। কি বোঝা গেল? জাহান্নামে কারা যাবে? যারা অহংকারী। জাহান্নামে কারা যাবে? যারা দাম্ভিক। জাহান্নামে কারা যাবে? যারা বুক ফুলিয়ে কথা বলে, যারা ক্ষমতার অপব্যবহার করে এরা। আর এদেরকে আল্লাহ ওখানে দিবেন। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। জুলুমবাজি কদিন রবে, কোমর বেঁকে কামান হবে, হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শুনরে কথা ছেড়ে দে রে মিছে অহংকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। রাঙা চোখে কাজ বেশি দিন হবে না, রাঙা চোখে কাজ বেশি দিন হবে না, পাকা ফল ডালে লেগে রবে না। আলোর শেষে আসবে জানিস, আলোর শেষে আসবে জানিস ঘোর অন্ধকার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। ইমানের উপরে অটল থাকতে গেলে হারামকে ছেড়ে দিতে হবে, হালালের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, আমানতের খেয়ানতকে বাদ দিয়ে দিতে হবে, অযথা মানুষের উপরে নিপীড়ন নির্যাতন বন্ধ করে দিতে হবে। দুনিয়াতে চলতে হবে আপনাকে খাকসার হয়ে, দুনিয়াতে চলতে হবে আপনাকে সোজা সাপটা হয়ে। বাদ বাকি কথা থাকলো এই কি, আমার ভেতরে যে যোগ্যতা আছে সেই যোগ্যতার জন্য আমাকে দেশের লোক টেনে আনবে। এই মুজাম্মেল মৌলভী, তোমাকে মাদ্রাসা চালাতে হবে, তুমি না হলে মাদ্রাসা চলবে না, বসো তোমাকে নাজেমের সিটে তোমাকে থাকতে হবে। হ্যাঁ থাকবেন মুজাম্মেল হক মৌলভী। আর যদি মুজাম্মেল মৌলভী বলে আমার ক্ষমতা থাকছে না থাক, আমার যোগ্যতা থাকছে না থাক, আমার বাপের বাড়ির আগা দিকে মাদ্রাসা, আমি নাজেম থাকবো আর আমি এটা থাকবো, এটা হলো বাহুবল। রাসূলুল্লাহ নিজের জীবনে যারা কর্মের দরকার পড়েছে তখন তিনি লোককে বেছে নিয়েছেন কার ভেতরে কোন যোগ্যতা আছে। সবারই ভেতরে আল্লাহ তাআলা এক যোগ্যতা দেয়নি। পৌষ মাসের কনকনে শীতে, হাড় কাঁপানো শীতে, এমন রাত্রিতে, রাত্রি ৯টার সময় হঠাৎ এশারের নামাজ পড়ার পরে মসজিদ ভর্তি লোকের সামনে আওয়াজ তুলে বলছেন মান ইয়াতিনি বিখাবরিল কওমে। এই লোকেরা খালের ওই পারে, খন্দকের ওই পারে ১০,০০০ মুশরিক আছে, ৩০ দিন হয়ে গেল লড়াই করার সাহস পায় না, খাল টপকে এইদিকে আসে না। ওরা লড়াই করবে না পালিয়ে যাবে, খবরটা কে এনে দেবে আমাকে? সব লোক বসে আছে এইরকম করে। সবাই কি সব কাজের যোগ্য? দাঁড়া পার হতে হবে ১, এবং পুষ মাসের কনকনে শীত ২, ৩ নম্বর রাতের বেলা, ৪ নম্বর দুশমনের ভেতরে ঢুকতে হবে, আর ঢুকার পরে জাসুসি করে তাদের খবরকে বের করে আনতে হবে। এত জটিল কাজটা কয়জন লোক করতে পারে? যোগ্য ব্যক্তিকে রাসূলুল্লাহ বাছাই করলেন, সবারই দ্বারাই সব কাজ হয় না। হঠাৎ করে রাসূল বলছেন হুজাইফা চ, মসজিদের আন্ধারে এক জায়গা থেকে হাত তুলে বলছে লাব্বাইক, আছি আল্লাহ রসুল। বলছে তোমাকে যেতে হবে। ঠিক আছে চললাম। রাত 11টার সময় খন্দকের মাঠে গিয়ে, লম্বা কাহিনী এত বলছি না, খোঁজ খবর নিয়ে এসে রাসূলুল্লাহর মসজিদে যখন আসছেন এই লোকটা, তখন রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আর গায়ের চাদরটা একদিকে লম্বা হয়ে মেঝেতে পড়ে আছে, ঝুলছে। কত ঠান্ডা লেগেছে, কত শীত লেগেছে বেচারাকে, যে মসজিদে ঢুকে রাসূলুল্লাহর তাহাজ্জুদ পড়ার জায়গাতে এসে জড়ো সড়ো হয়ে বসে গিয়ে আল্লাহ পাকের রাসূলের চাদরখানা একটু গায়ের উপরে টেনে নিয়ে নিজের গাটাকে গরম করছেন। রাসূলুল্লাহ যখন সাজদা দিতে গেলেন তখন বুঝতে পারলেন যে আমার বাম দিকে কোনো লোক আছে। চাদরটা বাড়িয়ে একটু ঢেকে দিলেন। রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে এবার মসজিদে যখন আজান পড়ল, সলাত
সালাতু খায়রুম মিনান নাওম। তখন রসুল চাদরটাকে আস্তে করে টেনে নিলেন আর নেওয়ার পরে বলছেন, কুম ইয়া নওমান, ওরে ঘুমন্ত ব্যক্তি জেগে যাও, আজান পড়ে গেছে, আর ঘুমাতে হবে না। ওই ঘুমন্ত মানুষটা যখন জাগলো, রাসূলুল্লাহ তাকে মিষ্টি ভাষাতে জিজ্ঞেস করে বলছেন, ও হোজাইফা, কামিয়াব হয়ে এসেছো না নাকাম হয়ে এসেছো বলো তো? হুজাইফা হাসতে হাসতে বলছে, আল্লাহ পাকের রাসূল, আপনি আমাকে চয়ন করেছেন এই জটিল কাজের জন্য, আমি কি ব্যর্থ হয়ে ফিরে আসতে পারি? আমি কামিয়াব হয়ে খবর নিয়ে এসেছি আপনার কাছে, খবর ভালো আছে, খবর মন্দ নাই। কি বোঝা গেল? যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজের জন্য বাছাই করবে কে? তো দেশের মানুষ এবং দেশের যিনি নেতা তিনি। গার জোরে আমি হয়ে যাব? কতদিন পদকে মানুষ ধুয়ে ধুয়ে